আল্লাহ তাআলা বলেন, বান্দারি কখন তুমি মারা যাবা, এই আজাল যখন তোমার জন্য চলে আসবে, এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, জায়গায় তোমার মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে আল্লাহকে বলেছিল রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমাকে ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ ওলি হয়ে যাব, বন্ধু তোমার অভিভাবক হয়ে যাব। একটা কন্ডিশন, একটা শর্ত, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার ওলি হব। কোন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এমন তিনটা খারাপ কাজ, এমন তিনটা বাজে অভ্যাস, যেই তিনটা বাজে অভ্যাস বান্দা বান্দির ভেতরে থাকলে আবশ্যিক জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, অর্থাৎ যারা মুশরিক হয়ে যাবে, তাদের জন্য জান্নাতটা আমি রব্বুল আলামিন হারাম করে দিলাম। তার মানে বোঝা গেল, যাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ শিরকের আমল যাদের মধ্যে থাকবে তারা সরাসরি জাহান্নামে যাবে। ঘোষণাকার। আজকের সময় এসে যুবক বন্ধুগণ মনোযোগ বাড়াও। মোবাইল সবাই কম বেশি ইউজ করি। আজকে মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এমনকি টেলিগ্রাম পর্যন্ত আমরা ব্যবহার করি। এই যে আমরা অনেক ইমোজি ব্যবহার করি, ও যুবক বন্ধু, ইমোজির ভিতরে দেখবা অনেকগুলো মূর্তির ছবি আছে। কারো শিং বাড়ানো, কারো হাত বাড়ানো, বিভিন্ন মূর্তির ছবি আছে। বেধর্মীরা কৌশলে আমাদেরকে মুশরিক বানাই, অথচ আমরা টের পাই না। ও মুসলমান, এই জন্য শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য যা যা করা দরকার আমরা করার জন্য সচেষ্ট হব। হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদে অন্য সকল গুনাহ যদি মাফ করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। পড়েন না আউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ও মুসলমান, বলেন তো, যে জুলুম করে তাকে জালেম বলা হয়, কোনো সন্দেহ আছে নাকি? যেই ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলে। ও মুসলমান, যারা শিরিক করে তারা যেমন ভাবে মুশরিক তেমনি ভাবে তারা জালেম। তারা যেমনি ভাবে মুশরিক তেমনি ভাবে জালেম। নবী আমার বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামাহ, এই যে জালেমের জুলুম কিয়ামতের দিন ঘোর তামাশার মধ্যে তাকে ফেলে দেবে, ঘোর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেবে। এমন অবস্থায় নিপতিত হবে, সেখান থেকে তার সম্মুখ পানে কিছুই দেখতে পারবে না। ডাইনে বামে এমনকি পেছনের দিকে ঘোর তামাশাচ্ছন্ন হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিপরীত দিলেন, সেটার নাম হলো ঈমান। মুসলমান, বলেন তো আমাদের কলিজায় ঈমান আছে না নাই? তার মানে বোঝা গেল আবশ্যিক জাহান্নামের আমল হলো সেটার নাম শিরিক, আর আবশ্যিক জান্নাতে যাওয়ার একটা আমল আছে সেটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ ওলি হয়ে যাব, বন্ধু তোমার অভিভাবক হয়ে যাব। একটা কন্ডিশন, একটা শর্ত, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার ওলি হব। কোন সুবহানাল্লাহ। ওলি হওয়ার পরে আমার কি ফ্যাসিলিটি হবে, উপকার কি হবে? আল্লাহ বলেন, গোলাম উপকার কি হবে শোনো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতে হাত দিয়ে ধরব, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথ তথা জান্নাতের পথে তোমাকে ইস্তেকামাত রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলেন ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে যদি রবকে রব বলো, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা বলেন তো আমাদের রবকে? আল্লাহ বলেন, বান্দা কেউ যদি আল্লাহকে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলার পর সুম্মা ইসতাকামু, অটল কিংবা অবিচল থাকলো, আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করব। এক নম্বর হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বান্দারে তুমি একদিন মারা যাবা অন্তিম লগ্নে। ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে? কখন মারা যাব কেউ বলতে পারি? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কখন তুমি মারা যাবা, এই আজাল যখন তোমার জন্য চলে আসবে, এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, জায়গায় তোমার মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে আল্লাহকে বলেছিল রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমাকে ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের আরেকটা ফ্যাসিলিটির কথা বললেন। আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা, যে বা যারা ঈমান আনবে, তওবা করবে। ও মুসলমান বলেন তো, তওবা করার পর ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? যেই তিনটা কাজে আবশ্যিক জাহান্নাম হয়, ওই তিনটা কাজের বিপরীত করলে আবশ্যিক জান্নাত হবে। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর আমল শিরিক করা। যে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার শিরকের গুনাহ মাফ করবেন। নমরুদের সময়কার ঘটনা। নমরুদ যখন দেখলো একদিন হঠাৎ করে তার চেয়ারটা ভেঙে পড়ে গেল, স্বপ্ন দেখার পরে থরথর করে কেঁপে উঠেছে, কারণ তার মসনদ ছিল অবৈধ, জনগণ চাইতো না। এরপরে জোর করে ক্ষমতায় বসেছিল। পৃথিবীতে এমন অবৈধ শাসক দু একটা আছে না নাই? জনগণ চাই না, কিন্তু জোর করে ক্ষমতাও ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল, হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলো আমার মসনদ খান খান হয়ে গেল। গণক ঠাকুরদেরকে ডাকা হলো, আমি স্বপ্ন দেখলাম, এটা স্বপ্নের তোমরা ব্যাখ্যা করে দাও। স্বপ্নের ব্যাখ্যা করা হলো, বলা হলো খোদা। কি খোদা না হুদা? বলা হলো খোদা, তোমার রাজ্যে এমন একজন আপকামিং অন দ্য সোন, খুব তাড়াতাড়ি একজন আসতেছে, তাওহীদের ঝান্ডা বাহিয়ে তোমার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। নমরুদ আইন জারি করলো, সমাজের মধ্যে বিয়ে করেছো যারা, একসঙ্গে এক ঘরে থাকতে পারবে না তারা নাউজুবিল্লাহ পড়বেন না। বৈধ মানুষ বৈধভাবে থাকতে পারবে না। ও মুসলমান, আজকে সমাজে তাকান, বিয়ে লিগ্যালিটি দেওয়ার জন্য 18 পর্যন্ত আইন করা হয়, কিন্তু 18-র আগে প্রেম করা অবৈধ, এটার জন্য কোনো আইন নাই। কথা কন ঠিক কিনা?
বোঝা গেল এগুলো নমরুদীয় কায়দা, কথা কন ঠিক কিনা? নমরুদ যখন জারি করে দিল, বিয়ে করেছ যারা একসঙ্গে থাকতে পারবে না তারা, এমনকি যাদের সন্তান রয়েছে পুরুষ বালক সন্তান, তাদেরকে হত্যা করো, কারণে অকারণে তাদেরকে হত্যা করা হলো লাখে লাখ। এমনকি প্রেগনেন্ট সন্তান সম্ভবা হলো, তাদেরকে মার্কিং করা হলো, তাদেরকে কড়া নজরদারি করা হলো। পুরুষ সন্তান বালক সন্তান জন্মগ্রহণ করে হত্যা করা হয়, আর যদি কন্যা হয় ছেড়ে দেওয়া হয়। ও মুসলমান, জানতে চায় অন্যায়ভাবে হত্যা বাংলার জমিনে আছে না? না, কোনো অপরাধ করে নাই, কোরআনের কর্মী, তাদেরকে জেলখানায় নেওয়া হয়, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত উপড়ানো হয়। এইগুলো নমরুদীয় কায়দা। নমরুদ আইন জারি করলো, আইন জারি করার পরে যৌথ একটা বাহিনী গঠন করলো। বলা হলো সকালবেলা তোমার ডিউটি, বিকেলবেলা তোমাদের, রাত্রিবেলা তোমাদের। এমনিভাবে ডিউটি বন্টন করে দেওয়া হলো। এই বন্টন করার পর একজনকে হেড বানানো হলো, চিফ বানানো হলো। চিফের নাম হলো আজর। জোরে বলেন, নাম কি? আজরকে যখন চিফ বানানো হলো, চিফ বানানোর পর, প্রধান বানানোর পর তার দায়িত্ব হলো শুধু সবাই ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা দেখো। দেখতে দেখতে হঠাৎ একদিন রাত্রিবেলা আল্লাহর পক্ষ থেকে একটা প্রবাল হাওয়া চলে আসলো। ও মুসলমান, বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। ওই বাতাসের ভেতরে, হাওয়ার মধ্যে আল্লাহ দুইটা মেডিসিন মিঠালেন। এক প্রকার মেডিসিন যখন সেনাবাহিনী রয়েছে সবার গায়ে লেগে গেল, তন্দ্রার ভাব চলে আসলো, ঘুমের উদ্রেক হয়ে গেল। সব বাহিনীগুলো ঘুমানোর পরে ওই বাতাস লেগেছে আজরের গায়ে। আজরের ঘুম আসে নাই, আজরের যৌন উত্তেজনা বেড়ে গেল। কন্যা আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল বাহিনীগুলো ঘুমাবে যেদিন, নমরুদের মতো মানুষ যারা, তাদের পতনও ঠিক সেদিন হয়েছে। বাংলার জমিনে জনতা সাক্ষী, কথা কন ঠিক কিনা? আজর ঘুমানো হবার দিন সবাই যখন ঘুমের কোলে ব্যস্ত, চিন্তা করলো, হারে এই যে সময় যায় আমার স্ত্রীর সঙ্গে কতদিন দেখা নাই, মিথ্যা খোদার জ্বালাই। নিজের দলের কর্মী প্রধান দায়িত্ব দেওয়ার পর কেমনে ভঙ্গ করে স্ত্রীর কাছে কিছু ঘনিষ্ঠ সময় কাটায়। আল্লাহর মেহেরবানিতে ওই অন্তরঙ্গ সময় আমার আল্লাহ তার খলিলকে কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে প্রবেশ করে যায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মজার বিষয়, ইব্রাহিম নবীর মা গর্ভধারণ করেছে তো কি? পৃথিবীতে দুইটা নবীর ব্যাপারে আমার আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। এক নম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নম্বর হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। একবার বলেন তো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন পেটের মধ্যে চলে আসলেন, আমিনার মতো তার মা গর্ভ ধারণ করলেন, কিন্তু তার পেটটা থাকে স্বাভাবিক, কখনো উঁচু হয় না। আশপাশের কেউ বুঝতে পারে নাই। যখন ডেলিভারির সময় হলো, লম্বা ঘটনা, সেদিকে যাব না, একটা পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। কারণ যদি ছেলে হয় হত্যা করা হবে, মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখা হবে। নিজের সন্তান নিজের কলিজার মধ্যে ব্যথা আছে, মায়ের কথা কন ঠিক কিনা? মা চলে গেলেন নিভৃত একটা পাহাড়ের পাদদেশ, ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি দেখলেন একটা উজ্জ্বল সন্তান জন্মগ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করলেন যদি বাড়িতে নিয়ে যায় ওর বাবাকে হত্যা করবে, কি করা যায় এখানে? আমি লুকিয়ে রেখে গেলাম, একটু পর পর এসে আমি দুধ পান করিয়ে যাব। তিনি তাই শুরু করলেন। আল্লাহর কি মুআজিজা! কয়েকদিনের ব্যবধানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক বাচ্চাদের থেকে একটু গ্রোথ বড় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয়েকদিনের ব্যবধানে বড় হলেন। কিছুদিন পর তিনি যখন কথা শুরু করলেন, বললেন, মা ওই যে দেখা যায়, দেখে লম্বা লম্বা গাছ, এই গাছের নাম কি? মা বলে, এটার নাম অমুক গাছ। মা এই যে পশু প্রাণী দেখা যায়, এইগুলো কি? এইগুলো গরু, এইগুলো দুম্বা, এইগুলো উট। ও মা, ছোট্ট মানুষ এবার প্রশ্ন, বলো তো মা, এগুলোর রব কে? সুবহানাল্লাহ নাই? মা বললে, এগুলোর মালিক তোমার বাবা, এইগুলোর রব তোমার বাবা। রব অর্থ মালিক। ওই সময় বলল তার আজর। বাচ্চা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মা বলো তো দেখি আজরের রব কে? সুবহানাল্লাহ। মা
তখন বলল, কি ব্যাপার, এই বাচ্চার প্রশ্ন কেন এমন উল্টা পাল্টা? যেহেতু নমরুদের অধীনে তার বাবা চাকরি করে, এই জন্য মা ইনস্ট্যান্ট বলে দিল, তোমার বাবার রব হলো নমরুদ। ছোট্ট বালক ইব্রাহিম নবী তাওহীদের ঝান্ডাবাহী, তিনি বললেন, মা বলো তো নমরুদের রব কে? মা তখন মুখটা চেপে ধরে, মুখের উপরে আঘাত, ছোট্ট করে আঘাত। বাবারে এতক্ষণ যা বলেছিস এই কথা সমাজে বলা যাবে না, যদি বলিস তোর নামে মিথ্যা মামলা হবে, হামলা হবে, মৃত্যুদণ্ডও হতে পারে। ছোট্ট ছোট্ট ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাকান, ও আমার মা, যারা আমার কণ্ঠ শোনেন তাদেরকে বলি, মা আমরা সেই ইব্রাহিম নবীর চেতনা লালন করি, কথা কন ঠিক কিনা? আমাদের বাচ্চারাও যদি ইসলামী আন্দোলনের কর্মীতে সামিল হয়ে যায়, আপনি তাদের মুখ বন্ধ করবেন না, কারণ তারা তাদের বাপের কথা বলে না, দাদা 14 বংশের কথা বলে না, তারা তাওহীদের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে মুখ চাপিয়ে দেওয়া হলো, নবী আমার মন খারাপ করলেন, একা একা চলে গেলেন। দেখলেন, আহারে আমার রবকে এটা জানতে হবে, সুবহানাল্লাহ পড়ে। তিনি দেখতে পেলেন ছোট্ট একটা তারকা, চিন্তা করলেন এটা আমার রব হতে পারে, কিন্তু না, একটু পরে দেখলেন একটা বড় চাঁদ দেখা যায়, ভাবলেন এটাই হয়তো আমার রব। আবার যখন রাত্রি শেষ হয়ে গেল, চাঁদ যখন নাই হয়ে গেল, তখন চিন্তা করলেন না এটাও আমার রব নয়। সকালবেলা যখন সূর্যটা উদয় হলো, চিন্তা করলেন এটা হয়তো আমার রব হবে। সন্ধ্যা যখন অস্তমিত হয়ে যাবে, তখন সূর্য ডুবে যায়, ডুবু ডুবু অবস্থায় চিন্তা করলেন যে এই জিনিস ডুবে যায়, হারিয়ে যায়, সেইগুলো আমার রব হতে পারে না, সুবহানাল্লাহ কোন। তিনি চিন্তা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। 1 নম্বর খারাপ কাজ, কেউ যদি মুশরিক হয়ে যায়, শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী করবেন। 2 নম্বর খারাপ আমল হলো আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া। ও মুসলমান, জানতে চায় আল্লাহ রাসূলের অবাধ্য মানুষ 2-1টা আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমালঙ্ঘনকারী বলে আখ্যা দেন। শুধু তাই নয়, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে স্থায়ী থাকবে। ও মুসলমান, বলেন তো আল্লাহর রাসূলের বিরুদ্ধে বাংলার জমিনে কিছু মানুষ আছে না নাই?